আজকে আমার ছোট দেবর মাহাদির জন্মদিন। তো আমরা সেই উপলক্ষে কি করলাম সেটাই আমি আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস ক্লিপবোর্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। তো আমরা আজকে চলে এসেছি খাওসান রেস্টুরেন্টে, আর কি কি করলাম কি কি খেলাম সেটাই মূলত আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সন্ধ্যায় হচ্ছে আমাদের প্ল্যান হলো আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাব। তো এটা মূলত উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম রোডে অবস্থিত। আপনারা ইবনে সিনার একটু সামনে গেলেই কিন্তু এই খাওসান রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো এখানে ঢুকতেই কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তো একটা ফাঁকা জায়গা দেখে আমরা বসে গেলাম। তো এখানে দেখতে পেলাম যে একদম থাইল্যান্ডের মতো করেই কিন্তু ওরা ওদের ডেকোরেশনটা করেছে। প্রত্যেকটা ডেকোরেশন খুব সুন্দর ছিল। আর এইদিকে আমার দেবরকে আমরা হচ্ছে জিজ্ঞেস করছিলাম ও কি খেতে চায়, যেহেতু ওর বার্থডে। তো ও বলেছে যে আপনাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার অর্ডার দেন। তো আমরা খাবার দাবার অর্ডার দিলাম। তো এইদিকে হচ্ছে একদম সেই টুকটুকের মতো করে একটা জিনিস বসানো হয়েছে, একদম থাইল্যান্ডের, যেটা কিনা বাংলাদেশে অটো হিসেবে পরিচিত। তো এইটার ভেতরটাও কিন্তু একদম রিয়েলভাবে তৈরি করা। তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করছিল। তো এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে, আর প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার। তো ভালোই লাগছিল। তো এখানে আমরা বসে খাবার দাবার অর্ডার দিয়ে গল্প করছিলাম সবাই মিলে। এখানে ডেকোরেশনগুলো আসলে কেমন সেটাই দেখছিলাম। তো এখানকার ফ্যানটা আমার খুবই সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা খুব সুন্দর। তো দেখতে দেখতে আমাদের হচ্ছে অ্যাপিটাইজার চলে এসেছে। এক ধরনের চিকেন দেয়া হয়েছে এটা। তো এটা প্রথমে দিয়ে গেল। এটা মূলত চিকেন ব্রেস্ট পিসকে ওরা হচ্ছে এই সুন্দর করে গ্রিল করে দিয়েছে। তো এটা কিন্তু খেতে খুবই মজার ছিল, আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, জুসি ছিল সেজন্য। বুকের মাংসটা অনেক সময় দেখা যায় ড্রাই হয়ে যায়, বাট এটা খুবই মজার ছিল। তো এখানে একটা চিকেন ফ্রাইও দেওয়া হয়েছে অ্যাপিটাইজার হিসেবে। তো সেটাই আগে দিয়ে গিয়েছে, তো সেটা আমরা ট্রাই করে দেখছিলাম। তো এই খাবারটাও কিন্তু মজার ছিল। এরপর চলে এসেছে মেন ফুড। এখানে আমরা দিয়েছি প্রথমে সি ফুড ফ্রাইড রাইস আর এগ ফ্রাইড রাইস, দুইটা দিয়েছিলাম। যেহেতু সবাই সি ফুড ফ্রাইড রাইস খায় না, সেজন্য এখানে ব্ল্যাক পেপার চিকেন আর হচ্ছে ওদের স্পেশাল একটা বিফ কারি, তো এগুলোই প্রথমে নেওয়া হলো। আর এখানে আমি হচ্ছে সি ফুড যে রাইস সেটা ট্রাই করব। আর আমার বড় মেয়ে, আমরা দুজনেই মূলত এটা খেয়েছি, আর অন্যরা সবাই হচ্ছে এগ ফ্রাইড রাইসটাই খেয়েছে। আর এই রাইসের টেস্টের কথা কি বলবো, খুবই মজার ছিল। আর আপনারা যদি একটু স্পাইসি বেশি চান সেটা কিন্তু আপনারা মেনশন করতে পারেন। আমাদেরটা কিন্তু খুবই স্পাইসি ছিল আর খাবারটা মজাও ছিল। তো আমি প্রথমে ফ্রাইড রাইসটা শুধু খেয়ে দেখেছিলাম, খুবই ভালো ছিল। এরপর তারা ড্রিঙ্কস দিয়ে গেল। তো এর সাথে আমরা কারিগুলো ট্রাই করে দেখেছি। এই বিফ কারিটা আমার কাছে মোটামুটি লেগেছে। আর চিকেনের যে কারি সেটা কিন্তু খুবই ঝাল ছিল, যেহেতু ব্ল্যাক পেপার দেয়া ছিল। এরপর আসলো চিকেন ক্যাশনাট সালাদ, যেটা কিনা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, আর এটার টেস্টও মোটামুটি ভালো ছিল। এরপর আমরা স্টিকি ম্যাঙ্গো রাইস নিয়েছি। এটা হচ্ছে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মিষ্টির পরিমাণটা আমার খুবই কম লেগেছে, তবে আমটা খুব মজার ছিল। আর এটার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো এটা আমরা সবাই মিলে এনজয় করেছি ডেজার্ট হিসেবে, কারণ আমরা অনেক খাবার খেয়েছি, তাই একটা ডেজার্ট নিয়েই আমরা সবাই মিলে ট্রাই করে দেখেছি। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা সবাই মিলে আবার বের হয়ে গেলাম। আর এখানে এই যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে একদম থাইল্যান্ডের মতো লাগছিল। তো আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আমার এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।